হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আরেকটি নতুন রেস্টুরেন্ট রিভিউ নিয়ে। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে কাবাবে হাট্টি। এটি উত্তরার গাউসুল আজম এভিনিউয়ে অবস্থিত। আসলে বিয়ের পরে প্রায় 2 বছরের উপরে আমি যেহেতু উত্তরায় আছি, এখানে অনেক কাবাবের দোকানেই খাওয়া হয়েছে, কিন্তু যখন আমি এই রেস্টুরেন্টে আসলাম এরপর কিন্তু আমি আর অন্য কোথাও যাই না কাবাব খেতে। রেস্টুরেন্টে খাবারের প্রাইস মোটামুটি রিজনেবল আর খাবার খুবই টেস্টি হওয়ায় সন্ধ্যার পরে সাধারণত আসলে এখানে জায়গাই পাওয়া যায় না, মোটামুটি বেশ রাশ থাকে। আর আজ যেহেতু আমি রিভিউ করব তাই একটু দেরি করেই আসলাম, কিন্তু তারপরও দেখলাম ভালোই মানুষ আছে। উত্তরাবাসী অথবা আশেপাশে যারা আছেন তাদেরকে আমি প্লেসটি রিকমেন্ড করব। আর আপনারা যারা আগে এখানে খেয়েছেন তারাও কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনাদের কোন আইটেমটি ভালো লেগেছে আমাদের মতো। এখন তাহলে খাবার অর্ডার দেওয়ার পালা। আসলে আজকে আমরা তেমন কিছু প্ল্যান করে আসিনি, তবে চেষ্টা করব নতুন কিছু অর্ডার করার। আমি সব সময় ট্রাই করি নতুন কিছু টেস্ট করতে। এতক্ষণে নিশ্চয়ই এই রেস্টুরেন্টের আইটেম এবং প্রাইস সম্পর্কে আপনাদেরও একটা ধারণা হয়ে গিয়েছে। এখন তাহলে খাবার অর্ডার করি। পনির রেশমি মশলা না বাটার মশলা, এটাতে কি থাকবে? ভিতরে পনির থাকবে, গ্রেভিটা থাকবে সিমের। মানে এটার মধ্যে চিকেন কিছু থাকবে না, শুধু পনির থাকবে। আর চিকেন টিক্কা বাটার মশলা তো চিকেন থাকবে। হ্যাঁ, এটা বুঝতে পারছি। তাহলে এই নাও, টিক্কাটা নাও নাকি? আচ্ছা, চিকেন টিক্কা বাটার মশলা একটা। আপনাদের চাপটা কি বললে? চিকেন চাপ না, বোনস থাকবে তো না? তাহলে একটা চিকেন চাপ। আর কাশ্মীরি নান কি হবে? আচ্ছা, কাশ্মীরি নান দেন একটা, আর লুচি একটা। মশলা কি? মশলা কুলচা না। ওইটাতে কি থাকবে? ওইটা স্পেশালিটি কি? পটেটো ভিতরে আর কি, এসে নানের ভিতরে পটেটো করে ধনে পাতা মিক্স করে। না, পটেটো এগুলো থাকবে না। আচ্ছা, লুচি দেন একটা। লুচি কয়টা? একটা, আর কাশ্মীরি নান একটা, আর হচ্ছে নিম্বু পানি দিয়ে 2টা। আচ্ছা, নিম্বু পানিতে আইস দিয়েন না? আইস ছাড়া। হ্যাঁ, আইস ছাড়া দিয়ে, ঠান্ডা তো। মশলা একটা, চিকেন চাপ একটা, কাশ্মীরি নান একটা, লুচি একটা, নিম্বু পানি একটা, আইস ছাড়া। খাবার আসতে আসতে চলুন তাহলে এই রেস্টুরেন্টের কিচেন থেকে একটু ঘুরে আসি, যেহেতু ওপেন কিচেন, বাইরে থেকে দেখাই যায় কিভাবে রান্না হচ্ছে। কিচেনের সামনেই বাহারি রকমের কাবাব এভাবে ডিসপ্লে করে রাখা হয়েছে। চাইলে আপনার যেটা পছন্দ সেটার নামও জিজ্ঞেস করে খেতে পারবেন। পাঁচ মিনিট পরেই আমাদের ড্রিঙ্কস নিম্বু পানি, যেটা আমরা অর্ডার করেছিলাম, চলে এসেছে। আসলে কাবাবের সাথে নিম্বু পানিটাই ভালো যায়। নিম্বু পানিটা খুবই রিফ্রেশিং।
এতে লেবু রয়েছে, এর সাথে পুদিনা পাতা এবং বিট লবণ ইউজ করা হয়েছে। এর আগে অবশ্য আমরা আইস দিয়ে খেয়েছিলাম, এটি আইস দিয়ে খেতেই বেশি ভালো লাগে। নিমু পানি খেতে খেতে বাকি আইটেমগুলো চলে এসেছে টেবিলে। খাবারগুলোর নাম এবং প্রাইস আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। খাবারগুলো দেখতে এতই ইয়াম্মি লাগছে, আমার তো জিভে জল চলে এসেছে। তাড়াতাড়ি ভিডিও শেষ করে এখন কবজি ডুবিয়ে খাওয়া শুরু করব। প্রথমেই আমি চিকেন টিক্কা বাটার মশলাটা টেস্ট করব। এটার উপরে একটু ক্রিম দিয়ে দিয়েছে। শুধু গ্রেভিটা খেতেও কিন্তু দারুণ লাগছে। এটাতে অন্যান্য স্পাইসের সাথে বাটার আর টমেটো টেস্টটা একদম ব্লেন্ড হয়ে গিয়েছে। আর কাবাবটাও কিন্তু বেশ সফট, সাথে একটু পোড়া পোড়া ভাব তো আছেই। এটা এখন একটু লুচির সাথে ট্রাই করি। লুচি দিয়েও খেতে কিন্তু দারুণ লাগছে। এখানে ওরা সালাদ, গাজর আর আলাদা করে একটু টক দই দিয়েছে। আমি সব সময় আসলে এই দুটো মিক্স করে রায়তার মতো করে খাই, আজকেও তাই করছে। আমি নিয়েছি কাশ্মীরি নান, এর সাথে চিকেন চাপ। প্রথমে কাশ্মীরি নানটা একটু ট্রাই করে দেখি। কাশ্মীরি নানটি ছিল বেশ সফট এবং এটি খেতে বেশ মিষ্টি লাগছিল। এটি কাবাব ছাড়া এমনি খেতেও বেশ ভালো লাগে। এবার একটু চিকেন চাপ ট্রাই করে দেখি। আসলে চাপ তখনই মজা লাগে যখন এর মশলাগুলো সব দিকে সমানভাবে ছড়িয়ে যায় এবং এর ভাজাটিও ঠিক হয়। আসলে এই দুই দিক থেকেই এটি পারফেক্ট ছিল। অনেক সময় বিভিন্ন জায়গায় চাপ খেতে যেয়ে দেখা যায় যে উপরে ঠিকই ভাজা ভাজা হয়, কিন্তু ভেতরের দিকে মাংস কাঁচা রয়ে যায়। এটি কিন্তু এরকম ছিল না, সব দিক দিয়েই মোটামুটি পারফেক্টই বলা যায়। চিকেন চাপটা কিন্তু আসলেই অনেক টেস্টি। যারা তেল চুপচুপে চাপ অ্যাভয়েড করতে চান তাদের জন্য এটা বেস্ট চয়েস হতে পারে। আমাদের টোটাল বিল এসেছিল 500 টাকা। এখানে কোনো এক্সট্রা ভ্যাট অ্যাড হয়নি। আজ তাহলে আসি। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনারা অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক দোয়া করবেন। টেক কেয়ার।